ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরো রেনবো অ্যানাদার ব্লকে। আমি আজকে আপনাদেরকে পটল বেগুন আর কহির তরকারি রান্না করে দেখাবো। চলেন আমি এগুলো আগে ছিলে কুটে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। আমি এখানে সবজি নিয়ে নিয়েছি আলু, কাঁঠাল বিচি, পটল, কহি আর নিয়ে নিয়েছি বেগুন। এগুলো দিয়ে আজকে আমি সবজি রান্না করব। আমি সবজি দিয়া তেলাপিয়া মাছ রান্না করব। এর জন্য আমি তেলাপিয়া মাছের হলুদ মরিচ মাখাই নিছি, লবণ মাখাই নিছি। এখন তেলে ভেজে নিব। রাইস কুকারে আমি তেল বসায় দিছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। এই যে আমি মাছ দিয়ে দিছি, মাছগুলো ভাজা হচ্ছে। আমার মাছগুলো ভাজা হলে তারপর আপনাদের দেখাবো। ঠিক আছে, তুলে নিছি। এখন ওই তেলের ভিতরে, মাছ ভাজার তেলের ভিতরে আমরা পেঁয়াজ দিয়ে মশলাটা কষায় নিব। দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমরা বাদামি রং করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়া। একটু তেলে ভেজে নিব। দিয়ে দিব সামান্য পানি। মশলাটা আমরা কষায় নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর কষানো হয়েছে, একবারে তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিব সবজিগুলো। সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে আমি পুরাটা সবজি কষাই নিব। অল্প একটু পানি দিব, পানি দিয়ে সবজিটা কষাবো। এই যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। সবজিটা কষানোর সাথে দিয়ে দিব কাঁচামরিচের ফালি। সবজিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। সবজিটা একটু ঝাল ঝালই মজা, খেতে ভালো লাগে। আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। আপনারা যেমন খাবেন ঠিক সেরকমই দিবেন। আমার সবজিটা এখন আমি কষায় নেব। এই যে আমাদের সবজিগুলা কি সুন্দর কষানো হচ্ছে, বলক চলে আসে। দেখতে কত সুন্দর দেখা যাইতেছে। এখন তো সম্পূর্ণ কষানো হয়নি, আরো হবে। আমার সবজিটা কষানো হয়ে গেছে। এই যে বেগুনটা সুন্দর গলে গেছে। এখন আমি সবজির মধ্যে দিয়ে দিব মাছ।
দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোল দিয়ে দিলাম। মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না সবজিটা, তাহলে সব মাছ ভেঙে যাবে। আস্তে আস্তে নাড়তে হবে। আমি দিয়ে দিছি ঝোল, বলক আসলে দিয়ে দিব ধনে পাতা। তাহলে আমরা বলকের অপেক্ষা করি। আমি তরকারির মধ্যে দিয়ে দিব এখন ধনে পাতা। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি রাইস কুকার থেকে নামিয়ে নিব। চলেন তাহলে তরকারিটা নামায় নিই। এই যে আমার সবজির তরকারিটা নামায় ঢেলে নিছি। দেখেন কত সুন্দর হয়েছে। পাঁচমিশালি সবজির তরকারি দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা লোভনীয়, খেতেও সুস্বাদু হয়েছে, খুব টেস্টি হয়েছে খাবারটা। আপনারা ঘরে রান্না করে না খেলে বুঝতে পারবেন না যে কতটা টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই ঘরে রান্না করে খাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে ফলো দিবেন, আমাকে ফলো দিবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।